সবথেকে বড় খবর, দেওয়াল চাপা পড়ে মৃত্যু যুবকের। গোয়ালঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো যুবকের। ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আলু গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম বিকাশ মণ্ডল, বয়স 19। তিনি আলুগ্রাম কোনাইপাড়ার বাসিন্দা ছিলেন। ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ময়না তদন্তের পর দেহ বাড়ি ফিরতে শোকের ছায়া পরিবার সহ গোটা গ্রামে। মৃতের জ্যাঠা তপন মণ্ডল বলেন, এদিন আমার ভাইপো গোয়াল ঘরে গরুর জন্য ঘর কাটছিলেন। এরপর কিছুক্ষণের মধ্যেই গোয়াল ঘরের দেওয়াল ভেঙে পড়ে এর উপর। খড় কাটার কাস্তে দিয়ে পা কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এই ঘটনার পর জখম যুবককে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে রাতের দিকে মারা যান। মৃত যুবক পেশায় পরিযায়ী শ্রমিক হিসেবে রাজমিস্ত্রির কাজ করতেন। মৃত্যুর ঘটনার বেশ কয়েকদিন আগে তিনি বিহার থেকে বাড়ি ফেরেন। মৃতের মা শ্যামলী মণ্ডল বলেন, আমি মায়ের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। সকালে ছেলের সঙ্গে কথা হয়েছিল মোবাইলে। ছেলের ঘটনার কথা শুনে আমি সেখান থেকে সোজা কান্দি মহকুমা হাসপাতালে যাই। এসে দেখি আমার ছেলে হাসপাতালের বেডে শুয়ে আছে। ছেলের সাথে কোনো কথা হলো না। এই ঘটনায় ভরতপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কি বলল পরিবারের লোকজন, শুনুন আমাদের পর্দায়। আমি ছুটে যেয়ে মাটি সরাতে লেগেছি। অনেক ছেলে ছিল আমাদের ঘরে, সবাই মিলে সরালে। তোকে বলছে জেঠুমা বাঁচাও, আমার পায়ে লেগে গেছে, আমার ট্যাং ভেঙে গেল, আমার ট্যাঙে মাটি পড়েছে, আমার বাঁচাও জেঠিমা। সকালে ভোরবেলায় সানি কেটেছে আমাদের। দিয়ে বললো, আমি জিজ্ঞাসা করলাম, বাবা কি করছো? বলছে আমি ভোরবেলায় সানি কেটে নিয়েছি মা, খুব রোদ হয়। দিয়ে বললাম চা করে খাওনি? ওই যে চা বসিয়েছে, সানি কাটলাম, চা বসিয়েছি, চা খাবো এবার। তাই বললো ছেলে আমার। দিয়ে আমাকে বললো, বেশ আমি চা খাবো মা, তুমি রাখো। সেই কথাই আমার সঙ্গে আর ছেলের কথা হয়। কি নাম আপনার?